বৃহস্পতিবার আপনার বাচ্চা যদি খুব চঞ্চল থাকে, খুব অস্থির, খুব চঞ্চল, বৃহস্পতিবার সকাল 10টা 11টায় স্নান করিয়ে 12টার আগে স্নান করিয়ে তুলসী মন্দিরে ধোয়া কাপড় পরিয়ে বসিয়ে একটা তুলসী পাতা দিয়ে কপালে জয় গোপীনাথ জয় গোপীনাথ 3 বার ঠেকিয়ে বাতাসাটি তুলসী পাতা সহ বাচ্চার মুখে দিন। 1 বছর দিন আপনাকে আমি পরীক্ষা করতে বলছি, আমি বলছি না যে আপনার বাচ্চা হচ্ছে। 1 বছর পর আমাকে উত্তর দেবেন। ভক্তি ভরে করার পর আমি আপনাদের কিচ্ছু বলবো না, আমি বলবো 1 বছর পর আমাকে উত্তর দেবেন আপনার ছেলে ভক্ত হলো কিনা। 1 2 নম্বর, 1 বছর দেওয়ার পর আমাকে ফোন করে বলবেন যে আপনার ছেলে মেয়ে চঞ্চলতা অনেকটা দূর হলো কিনা। এগুলো আমাকে বলবেন আপনারা, আমি নাম্বার আমার দিয়ে দেবো শেষে। এগুলো আমরা আপনার দায়িত্ব রইল, আমাকে বলবেন 1 বছর দেওয়ার পর, ভক্তি ভরে করার পর। তৃতীয়, আপনার বাড়িতে কোনো অশান্তি যদি হয়, ভক্তি ভরে তুলসী গাছে প্রত্যেকে প্রতিদিন জল দিন। যে মনের মধ্যে অশান্তি হিংসা লুকিয়েছিল সেই হিংসাগুলো আস্তে আস্তে যাবে। এই তুলসী প্রসাদ বাড়ির সবাই খান। প্রশ্ন করবেন প্রদীপবাবু একটা তুলসী একটা বাতাসা পাবো, সারা বছর চলবে কি করে? আপনি বাড়িতে গিয়ে বৃহস্পতিবার 2 কেজি বাতাসা হরি লুট দিয়ে দিন তুলসী মন্দিরে, হরি মন্দিরে। সেই বাতাসাটা কৌটোতে রেখে দিন, এই বাতাসা মিশিয়ে দিন। না পেলে ওই বাতাসা দিয়ে কাজ হবে। হরি মন্দিরে যে হরিলু দিচ্ছেন ওই বাতাসা, গোপীনাথের নামে জয় গোপীনাথ বলে কপালে দিয়ে খাওয়ান। 1 বছর, বেশি বলি না, প্রতি বৃহস্পতিবার। 1 বছর পর আপনারা আমাকে বলবেন, আমি আপনাদের বলতে বলছি, পরীক্ষিত আপনাদের প্র্যাকটিক্যাল জানাতে বলছি, আপনারা জানাবেন আমাকে। এই প্রসাদটার বিরাট গুণ আছে। কিন্তু যে সমস্ত মায়েরা সন্তানের জন্য মন্দিরে বারবার মাথা ঠোকেন, বারবার গোবিন্দের কাছে প্রার্থনা করেন আমার ছেলে ভালো হোক, প্রায় মায়েরা আমার কাছে গিয়ে বলছে হাতটা মাথায় ঠেকিয়ে দিন যেন আপনার মতো হয়। না না, আমার মতো হতে হবে না, আমি কি ওটা কথা নয়, যেন কৃষ্ণ ভক্ত হয় আমি চাই। অনেক মেয়েরাই বলে আমার মেয়ের মাথায় একটু হাত তুলে দিন, যেন হাতটা ঠেকিয়ে দিন, যেন কৃষ্ণ ভক্ত হয়। আমি প্রভুর কাছে প্রার্থনা করি আপনার মেয়ে আপনার ছেলে কৃষ্ণ ভক্ত হোক। আপনার মেয়েকে আপনার ছেলেকে কৃষ্ণ ভক্ত করলে, রাস্তা দিয়ে পেরোলে খারাপ কাজ করবে না, গ্যারান্টি রইল। তার একটা বিবেক জন্মাবে, আমি কৃষ্ণ ভক্ত, উল্টো পাল্টা কাজ আমি করব না। আপনি বাড়ি থেকে মেয়েকে বের করে শান্তিতে থাকতে পাবেন যে মেয়ে অন্তত নিজে কিছু করবে না, পারিপার্শ্বিক অবস্থা খারাপ হতে পারে তবু নিজেকে সেভ করার চেষ্টা করবে। এখন পরিস্থিতি খুব খারাপ, ছেলে মেয়েদের বাইরে রাখা সমস্যা। তার মধ্যে ছেলে মেয়ে যদি সচেতন থাকে নিজের কাজের মধ্যে দিয়ে, নিশ্চয়ই ছেলে মেয়ে ভালো হবে। সেই সচেতনতা একমাত্র কৃষ্ণ ভক্ত ছাড়া হতে পারে না। তাই ছেলেদের কৃষ্ণ ভক্ত করুন। যদি কেউ কান্নাকাটি করেন তাহলে আপনার পাশে এসে আপনার চোখটা মোছানোর জন্য লোক আছে, যদি চোখে জল পড়ে। কিন্তু ঠান্ডা লেগে যে সর্দিতে নাক থেকে জল পড়ে, ও মোছানোর লোক কিন্তু কেউ নাই, ওটা আপনাকেই মোছাতে হবে। এই জন্য আমি আপনাদের বলবো ঠান্ডা লাগাবেন না। গম গম করছে, মাইকটা টোনটা ক্লিয়ার করুন। জয় নিতাই। সবাই, হ্যাঁ সবাই লক্ষ্য করুন। এই যে বাতাসা প্রসাদটা দেখছেন, আমি দাদা ভাইদের কাছে বলেছি যে আমাদের গোপীনাথ দেখবেন অন্যরকম আছে। অগ্রদ্বীপের গোপীনাথ আছে, শ্রীখণ্ডের গোপীনাথ আছে। তা আপনারা যারা দেখবেন, এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলা। আপনারা বর্ধমান জেলা যাবেন, কাটোয়ার কাছে দেখবেন শ্রীখণ্ড বলে একটা জায়গা আছে, যেখানে একটা মন্দির আছে গোপীনাথের মন্দির। ওখানে গেলে দেখবেন সব মন্দিরে ভগবানের হাতে নাড়ু থাকে, কিন্তু ওইখানে গেলে দেখবেন পাথরের নাড়ু আছে। শুধু পাথরের নাড়ু নয়, এবার অর্ধেকটা আছে। তার নাড়ুটা অর্ধেক হলো কেন? এটা হচ্ছে লীলাটার নাম হচ্ছে ভক্ত রঘুনন্দন। এই যে কীর্তনে আপনারা মালা তিলক দিচ্ছেন, এই যে মা দিয়ে গেল কীর্তনে মালা তিলক, এই মালা তিলক দেওয়ার রীতি প্রথম চালু করেছিল কে? ভক্ত রঘুনন্দন। এই জন্য ভক্ত রঘুনন্দনকে আমাদের শ্রদ্ধা করতে হবে। সবাই জেনে নিন, কীর্তনে মালা তিলক দেওয়ার রীতি প্রথম চালু করেছিল কে? ভক্ত রঘুনন্দন। সেই রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাইয়েছিল। আমি কথাগুলো বলার পর আপনাদের 1 ঘন্টা পর জিজ্ঞেস করবো আপনারা ঠিক শুনেছেন কিনা। শুনে নিন। আমি বলতে চাই, ভগবান আমাদের কান দিয়েছে কটা? জোরে বলুন। 3টে। একজন 3টে দেখাচ্ছে। কটা কান দিয়েছে? 2টো। আর মুখ দিয়েছে কটা? জোরে বলুন। 1টা। তাহলে কান দিয়েছে 2টো, মুখ দিয়েছে 1টা। বলতে বেশি বলেছে না শুনতে বেশি বলেছে? আপনারা বলেন বেশি না শোনেন বেশি? যদি সংসারে কম বলতেন তাহলে তো গন্ডগোল হতো না।
আমরা শুনি না, বেশি বেশি বলি, এই জন্য গন্ডগোলটা হয়। আর আমাদের তো কীর্তনে আসলে বেশি বলতে হয়। সুতরাং আমি আপনাদের বলবো, হাতি যেমন চলতে চলতে মাঝে মাঝে পা পিছলে যায়, আমাদের জিভে হাজার হাজার কথা বলতে বলতে দু একটা কথা ভুল হয়েই যেতে পারে। তা ভুলগুলোকে কেউ তুলবেন না, ভালোগুলোকে তুলুন। মানুষের সামনে দিন, লাভ আছে। হতেই পারে মানুষ মাত্রে ভুল হয়, সেই ভুলটা হতেই পারে। আপনার আমার পৃথিবীতে বড় বড় মহাপুরুষের হয়েছে, ভুল করতে করতেই মানুষ শেখে। এই জন্য ভুলগুলোকে ধরবেন না, চেষ্টা করবেন ভালোগুলো তুলে মানুষের সামনে দিন। আপনারও ভালো হবে, আপনার পরবর্তী প্রজন্ম ভালো হবে। এই জন্য আমি আপনাদের বারবার বলবো, রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার। কিবার বললাম? জোরে বলুন, জোরে বলুন, কিবার বললাম? যেদিন জন্ম হয়েছিল সেদিন একটা পুজো হয়েছিল, সেই পুজোটার নাম সরস্বতী পুজো। এই সরস্বতী পুজোর দিনে কিন্তু রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার। আসুন রঘুনন্দনের জন্মের আগে জানবো তার বাবা মায়ের একটু পরিচয়। সবাই শুনে নিন। শ্রীখণ্ডে দু ভাই বাস করত, বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নাম নরহরি। আজকে বাতাসাটা হাতে নিলাম কেন আগে জানিয়ে দিই। কীর্তনের শেষে এখানকার কমিটিদের বলেছিলাম 5-6 কেজি বাতাসা আনতে, যতটুকু পেরেছে এনেছে। আপনার কীর্তনের শেষে প্রসাদ কিন্তু কাপড়ে কোণে বেঁধে নিয়ে যাবেন, আর বাবারা পেলে কিন্তু পকেটের ভেতরে ভরে নিয়ে যাবেন।